উপমহাদেশের প্রখ্যাত জননেতা শেরেবাংলা কেফল লোকের 152তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় আমরা সবাই জানি, যে জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের সম্মান দেয় না, সেখানে আর কোনোদিন শ্রেষ্ঠ সন্তান জন্মায় না। আমাদের বুঝতে হবে 1757 সালে পলাশীর আম্রকাননে যে আমরা স্বাধীনতা হারিয়েছিলাম, 1935 সালে ভারত স্বায়ত্ত শাসনের আইনের অধীনে যে নির্বাচন হয়, সেই 1937 সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হন শেরেবাংলা ফজলুল হক, এবং উনি প্রধানমন্ত্রী হয়েই এখানকার যে আপনার জনগণের যে বিভিন্ন সমস্যা, উনি সব দিকেই নজর রেখেছিলেন। কোনো সাম্প্রদায়িক রাজনীতি না করেও একটা আপনার অবহেলিত শ্রেণীকে উনি সামনে নিয়ে এসেছিলেন। জানেন যে শেরেবাংলা যতবার প্রধানমন্ত্রী হয়েছেন, যতবার মন্ত্রী হয়েছেন, ততবার শিক্ষামন্ত্রীর পোস্ট উনি রেখেছিলেন। অন্যরা তো ওই ডিফেন্স মিনিস্টারই নিয়ে বেশি কারাকারি করে, কিন্তু উনি শিক্ষামন্ত্রী নিয়েছিলেন। এখানের অসংখ্য শিক্ষার প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছিলেন। উনি ঋণ সালিসি বোর্ড করে অবহেলিত শ্রমিক শ্রেণীকে, কৃষকদেরকে মুক্ত করেছিলেন। জমিদারি প্রথা উচ্ছেদের করার ব্যবস্থা করেছিলেন, যার ফলে পাকিস্তান হওয়ার পরে আপনারা জানেন যে জমিতে প্রথা উচ্ছেদ হয়। তা আমাদের এখানে আমরা এমন একটা রাজনৈতিক অবস্থায় পড়েছি যে এখানে আমার মনে হয় যে সবাই ছোট মনের পরিচয় দিচ্ছে। এখানে যে বড় দল যারা, তারা মনে করে যে শেরেবাংলা মৌলানা ভাটানি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বা আমাদের যারা আগের প্রয়াত নেতা ছিলেন, তাদের সম্মান জানাইলে বোধহয় তাদের নেতা ছোট হয়ে যাবে। আসলে এই ধরনের ছোট মনের মানসিকতা দিয়ে কোনোদিন আসলে এগিয়ে যাওয়া যায় না। এই জন্যে আজকে আমি আশ্চর্য হচ্ছি যে আমাদের দেশের মিডিয়াগুলোও এখানে অনুষ্ঠান কভার করতে আসে না। এখানে আমাদের সরকারি বেসরকারি দলের লোকরাও আসে না। কিন্তু এটা তো না, আপনার অন্যান্য দেশে দেখবেন বা ভারতেও দেখেন, তারা সব নেতাকেই আপনার সম্মান জানায়, শ্রদ্ধা জানায়। কারণ আপনার রাজনীতি করতে গেলে তো প্রয়াত নেতাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, তাদের জীবনী পড়তে হবে, তাদের জীবনী জানতে হবে। আমার মনে হয় যে এই ব্যাপারে সবারই একটু সজাগ হওয়া দরকার, এবং আগামীতে এই ব্যাপকভাবেই যদি আগামী 27শে এপ্রিল ওনার মৃত্যুবার্ষিকী, আমি আহ্বান জানাবো এই দেশের সরকারি এবং বেসরকারি সবাইকে, যে ওই 27শে এপ্রিলের জানি জনতার ঢল নামে এখানে সবাই শেরেবাংলাকে শ্রদ্ধা করতে আসে, এবং শেরেবাংলার এখানকার ব্যাপারে আমাদের দু একটা দাবি দেওয়া আছে। আমাদের সাধারণ সম্পাদক উনি এটা বলবেন, এরপরে আমাদের আলোচনা সভা শেষ হবে। বুঝলেন?